ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আর্তনাদ, হাসপাতালের করিডোরে স্বজনহারা মানুষের কান্না। ইরানে যেন এভাবেই চলছে মৃত্যুর মিছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইসলামী প্রজাতন্ত্রটি আজ রক্তাক্ত, শোকের ভারে নুয়ে পড়া এক ভূখণ্ডে পরিণত হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত শহীদ ও ভেটেরান বিষয়ক ফাউন্ডেশন আজ জানিয়েছে, চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ৩,৪৬৮ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ২ সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই এ তথ্য সামনে এসেছে, যা পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে। সংঘাতের সূচনা হয়েছিল ফেব্রুয়ারির শেষ দিকে, যখন তেহরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে। ফাউন্ডেশনের প্রধান আহমেদ মুসাভি ISNA সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে বলেন, সাম্প্রতিক এই হামলাগুলোতেই নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪৬৮ জনে। এর আগে ১২ এপ্রিল ইরানের লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন জানিয়েছিল নিহতের সংখ্যা ছিল ৩,৩৭৫। সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে সেই সংখ্যা আরও বেড়েছে, যা সংঘাতের ক্রমাগত তীব্রতার ইঙ্গিত দেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি ৭ এপ্রিল জানায়, নিহতের সংখ্যা অন্তত ৩,৬৩৬। তাদের তথ্যমতে নিহতদের মধ্যে রয়েছেন ১,৭০১ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে অন্তত ২৫০ জন শিশু। এছাড়া ১,২২১ জন সামরিক সদস্য নিহত হয়েছেন এবং ৭১৪ জনের পরিচয় বা অবস্থান এখনও নিশ্চিত করা যায়নি। সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি করে ভাঙা পরিবার, নিভে যাওয়া স্বপ্ন আর অনিশ্চয়তায় ঢাকা ভবিষ্যৎ। রায়হানা হক মুন, RTNN।